নরপিশাচের মৃত্যু অভাবই চাই। আজ আমরা এখানে যারা দাঁড়িয়েছি সবাই মা। আমি যখন রাজপথের বাসায় গিয়েছিলাম, বাবা মার চেহারার দিকে তাকে আমার বারবার মনে হয়েছে আমি একজন মা। আজকে যদি ওই জায়গাটা আমার হতো, আমার জীবনটা কেমন হতো? হয়তো বিচার হবে, একটু শান্তি পাবে, কিন্তু ভুলতে কি পারবে এরকম নির্মম হত্যাকাণ্ডের কাহিনী? কাজেই আমাদের জোরালো দাবি, এই সমাজ, এই মানুষ যদি জেগে ওঠে, এই রাষ্ট্র বাধ্য হবে এদের বিচার করতে। কাজে একদিন এই মানববন্ধনের মাধ্যমে আমরা থেমে যাব না। আমরা সামাজিক ভাবে জেগে উঠবো। আমরা নারী সমাজ প্রতিদিন পদে পদে সরকারের কাছে জবাব চাব। আমরা আপনাদের মাধ্যমে এই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করি, আর না থামুন, ক্ষমতার মোহে বিবেককে মাটি দিবেন না। আজ হয়তো আপনি ভালো আছেন, আমি কাঁদছি রাস্তায়, কাল যে আপনি কাঁদবেন না তা তো বিগত ফ্যাসিস্ট সরকারের দেখে বোঝার কথা। কাজেই সময় থাকতে ফিরে আসুন, সময় থাকতে ঘুরে দাঁড়ান, প্রকৃত বিচার করেন। যেটা আমাদের এমপি সাহেব বলেছে, যেভাবে রামিসাকে হত্যা করেছে শোনা যায় না, ওই বর্ণনা শুনলে মানুষ সুস্থ থাকতে পারে না। আমরা ওই নরপিশাচের মৃত্যু অভাবই চাই। একটা বিচার যদি করে দৃষ্টান্ত দেখাতে পারে, এই বাংলায় আর এই ঘটনাগুলি ঘটবে না ইনশাআল্লাহ। কাজে আপনাদের মাধ্যমে আমাদের দাবি একটাই, আমরা মায়েরা এভাবে কাঁদতে চাই না। আমাদের ছোট্ট ছোট্ট শিশুগুলিকে এভাবে আমরা হারাতে চাই না। আমরা তাদেরকে মৃত্যু আল্লাহ নির্ধারিত, কিন্তু এমন জঘন্য মৃত্যু না যা ভোলা যাবে না, যে ইতিহাস কখনো আমাকে শান্তি দিবে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবারও দাবি করছি, সমাজের এই অবস্থার দিকে চোখ তুলে তাকান, আপনার কানটা খোলা রাখুন, শুনুন মানুষ কি বলে। রামিসের বাবার আহাজারিগুলি শুনে রাজনীতিবিদ হিসেবে আমাদের লজ্জা হয় যে আমরা কোন সমাজের নেতৃত্ব দিচ্ছি। আমরা বিচার দিতে পারি না বলেই তো আমাদেরকে অপমান করছে। আমাদের উপর আশা নিরাশা হয়ে গেছে যে আমরা কিছু করতে পারবো না। রামিসের বাবা বারবার এটাই বলতেছিল, মিছিল করবেন, মিটিং করবেন, 15 দিন তারপর। সম্মানিত প্রধানমন্ত্রী, এই জবাবটা আপনি একটু বিচার করে দেন যে না, আমরা বিচার করতে পারি, আমাদের বিবেক আছে। এই জাতির বিবেক জাগ্রত করার দায়িত্ব আমার, আপনার, সবার। আমরা আপনাদের কাছে আবার আবেদন করছি, আপনারা সবাই মিলে একটু প্রশ্ন করো, রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করো, যাতে সঠিক বিচার পায়। রামিসার বাবা মা অন্তত একটু শান্তি পায় যে না, এই বাংলার মাটিতে বিচার হয়, অন্যায় করে পার করা যায় না।